আসসালামু আলাইকুম। পৃথিবীতে যার বাবা নাই, এই পৃথিবীটা যে তার জন্য যে শূন্যতা, এই শূন্যতা পূরণ করবে কে? এই যে ছোট্ট সোনামণি, বলতো তোমার নাম? মুন্না। এই মুন্না, এর বাবা নেই। বাবা, তোমার তোমার আব্বুর নাম কি ছিল জানো? মহাসিন। কতদিন আগে মারা গেছে মনে আছে তোমার? ওই 16-17 মাস আগে। আজ থেকে 16-17 মাস আগে এই ছোট্ট শিশুটির বাবা এই পৃথিবী থেকে পরলোকগমন করেছেন, চিরতরে হারিয়ে গিয়েছেন। বাবা বাবা না থাকা যে বেদনা বুকে ধারণ লালন করে এই বাচ্চাটা আজকে বেঁচে আছে। আরেকটি বাচ্চা আছে, আরেকটা ভাই আছে না তোমার? জি। কতটুকু বয়সে? যে ওই তাই একটু। তো বাচ্চা থুয়ে এই অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে, এই পৃথিবী থেকে পরলোকগমন করে। দেখুন তো কেমন লাগে এই ছোট্ট সোনামণি। এই সমস্ত সোনামণিদের দিকে তাকালি কেমন লাগে বলুন? এরা এরা হচ্ছে এতিম। আজকে আমরা এই ছোট্ট সোনামণির জন্য আমরা বাজার করে দেব, যে বাজারটা আজকে তার জন্য খুবই প্রয়োজন ছিল। তোমার আব্বু থাকলে বাজার করতো না? আজকে জি। বাজার করতো না, অনেক কিছু কিনে দিত। দেখুন আজকে আমরা কিনে দিই কি কি প্রয়োজন। আমরা আজকে এই রমজান ওর আম্মু রোজা আছে এবং ও নিজেও রোজা আছে। এই ছোট্ট মানুষ তারপরে রোজা আছে। তুমি রোজা আছো না মধু? জি। তোমার আম্মু রোজা আছে? জি। দেখুন, মা এবং সন্তান দুজনই রোজা আছে। এই যে পবিত্র রমজান মাস চলছে, এই রমজান মাসে আমরা তার জন্য কিনে দিই। আমরা দেখি কি কি কিনে দিই, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা তাহলে চলেন ওই দোকানে যে আগে কিনে নিয়ে আসি। এসো, আমরা চলে আসলাম মুদি দোকানে এবং মুদি দোকানে কেনাকাটা সেরে আমরা চলে যাচ্ছি কাঁচামালের দোকানের দিকে। আমরা কাঁচামাল কেনাকাটা করে এবার চলে যাচ্ছি ইফতারের দোকানের দিকে। রমজান বলে কথা, যেহেতু মা এবং ছেলে দুজনই রোজা, সেই হিসেবে আমরা ইফতারি কিনে দিলাম। যে শিশুটির আমরা বললাম যে মধু নাম কি জানো? মুন্না। এই যে মুন্না, যে বাবা হারিয়ে এখন এতিম, একটু সোনামণি হলেও এই পবিত্র রমজান মাসে সে নিজে রোজা আছে আর তার আম্মু রোজা আছে বাসায়। আমরা সেই ছোট্ট সোনামণির এই অসহায় এতিম বাচ্চাদের আমরা কিনে দিয়েছি। আজকে আমাদের সাধ্যমতো চেষ্টা করলাম, তার বাজার সদাই করে দিলাম। আমরা এই বাজারটা করে দিয়ে, কি বাজারটা পেয়ে তোমরা খুশি মনে জি। খুশি হয়েছো? জি। আচ্ছা, তাহলে তুমি এই বাজারগুলো নিয়ে চলে যাবা। মাহে রমজানে আসলে এমন মহতি উদ্যোগ, জব্বার ভাইকে অনেক অনেক ধন্যবাদ জব্বার ভাইয়ের এই অক্লান্ত পরিশ্রম, যে এই রমজান মাসে একটি এতিম বাচ্চা তার পরিবারের চিন্তায় আজকে যে বাজারগুলো করে দিল, অবশ্যই একটি পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এই মাধ্যম দিয়ে বলতে চাই, জব্বার ভাইয়ের মতো সমাজে আরো যারা কাজ করার মতো পরিবেশ আছে, ইচ্ছা আছে, আমি চাই সেই মানুষগুলোর জন্য, বিশেষ করে এই রমজানে ঈদ সামনে রেখে এই অসহায় অত দরিদ্র এতিম পরিবারের পাশে দাঁড়াই। সবাইকে সেই আহ্বান রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনার। যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। তো এতিম বাচ্চাটার তার বাবাকে ফিরিয়ে দেওয়ার মতো আর পৃথিবীর কোনো শক্তি নেই। তো বাবা হারিয়ে যে এতিম বাচ্চাটা, আমরা আজকে যার এই যে ঝিনাইদহ জেলার সদর থানার 6 নম্বর গান্না ইউনিয়ন চণ্ডীপুর বাজারে আজকে আমরা যে শিশুটির যে এতিম বাচ্চাটার বাজার করে দিলাম। আমরা কি বাজার করে দিলাম এদের দেখুন। আমরা বাজার করে দিয়েছি তার জন্যে 2 লিটার সয়াবিন তেল, মুসুরির ডাল 1 কেজি, 1 কেজি ছোলা, একটি সাবান, 1 কেজি লবণ, ইফতার সামগ্রী, 1 বক্স স্যালাইন, আর দিয়েছি কাঁচা বাজার, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, বেগুন, লাল শাক দিয়েছি, এই জাতীয় কাঁচা মালের বাজার কিছু করে দিয়েছি আমরা। যাই হোক, এই সমস্ত ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার দিবেন। শেয়ার দিয়ে আমাদেরকে আরো এই ধরনের কাজে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেবেন। আর এই বাজারটি জেনার অর্থায়নে আমরা আজকে এই এতিম বাচ্চার করে দিলাম। তিনি হচ্ছে ওমান প্রবাসী মঞ্জু ভাই, যিনি আমাদের ঝিনেদারই কৃতি সন্তান, ঝিনেদা ব্যাপারী পাড়ায় বাসা। এই মঞ্জু ভাইয়ের অর্থায়নে আজকে এই এতিম বাচ্চাটির এই বাজারটা আমরা করে দিতে সক্ষম হয়েছি। তারই মানে অর্থায়নে আমরা এই বাজারটা এই এতিম পরিবারে আমরা করে দিয়েছি। যাই হোক, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন এবং এই প্রবাসী ভাইদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন এই ধরনের কাজে এই প্রবাসী ভাইরা আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যেতে পারে। আমরা তো বলি যে মানবতার আসলে মূলত ফেরিওয়ালা এই প্রবাসী ভাইরা, যেনারা প্রবাস থেকে এই সমস্ত অসহায় পরিবারের দিকে সুদৃষ্টি দিয়ে যাচ্ছেন, আমাদের মতো মানবিক কর্মী দ্বারা। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই
ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।